রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন এবং সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকেই, তবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার দুজন। আর এমন অবস্থায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয়রা। কয়েকদিন আগেও মুখরিত ছিল রংপুর নগরীর মাছুয়াপাড়ার এই বাড়ি। হাসি ঠাট্টায় মেতে থাকতেন গণপতি চক্রবর্তী ও তার পরিবার। শনিবার রাতে উদ্ধার হয় পরিবারের 4 জনের মরদেহ। তবে এখনও বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়। হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। তবু এলাকাবাসীর মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। অনেকের দাবি গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেন না। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়াপিড়ি এগুলা কিচ্ছু নাই। পাশের যে বিল্ডিংটা আছে, বিল্ডিং থেকে এই ছাদে যাওয়া সম্ভব, কিন্তু পাশের বিল্ডিংয়ে তো লোক ছিল, সে কি দেখলো না? তদন্ত সাপেক্ষে বলতে পারবো, কেবল তো সবেমাত্র 24 ঘন্টায় হয় নাই। এর মধ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমরা চেষ্টা করছি, বাকিটুকু আপনারা সময়ের সাথে দেখতে পারবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর সিআইডি বলছে রিপোর্ট পেলেই খুলবে সব জট। মানে 2 একজনের ক্ষেত্রে মাথায় আঘাত একটু পাওয়া গেছে, তাই ছাড়া বাকি সবারই মৃত্যুর কারণ শ্বাসরোধ। আমরা একটা সিগারেটের টুকরা পেয়েছিলাম, মোথা যেটা বলে পিছনের অংশটা, সেটা পেয়েছিলাম, সেটাও আমরা জব্দ করেছি। নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে যদি সত্যি তারা থেকে থাকে। এদিকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছে জেলা স্কুলের শিক্ষার্থীরা। আর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। পুলিশ কমিশনার স্যারের ভাষ্য মতে তারা ছাদ দিয়ে স্যারের বাসায় ঢুকেছিল, পরবর্তীতে ছাদ দিয়ে বের হয়ে এসেছে, তাহলে গেটের বাইরে তালাকে দিল। 2 জনে 4 জনকে হত্যা করতে পারে না, এটা একটা কঠিন ব্যাপার। যেখানে আমরা দেখছি কারেন্টের লাইন কেটে দিয়ে সেখানে এই হত্যাকাণ্ড ঘটানোতে, এই কারেন্টের লাইনটি কে কেটে দিল? তদন্তটা তো হচ্ছে, সে তদন্তটা আমাদের কাছে মনে হচ্ছে না সঠিক হচ্ছে। আমরা চাচ্ছি জিনিসটা সঠিক তদন্ত হোক। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এটার আর চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার পর আতঙ্কে এলাকাবাসী। দাবি জানান নগরীর নিরাপত্তা জোরদারের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।